ক্লাস 12-এর ক্যালকুলাসের অন্তর্গত লিমিট করানো হচ্ছে। 11-এ লিমিটের মাত্র দুটি ফর্মুলার সাহায্যে অঙ্ক তোমরা করেছিলে। এক নম্বর limit x tends to 0 sin x by x equal to 1. Do not go. Limit x tends to a x to the power n minus a to the power n by x minus a equal to n into a to the power n minus 1. এই দুটি ফর্মুলার সাহায্যে 11-এ অঙ্কগুলো করেছিলেন। এখানে আরও কিছু লিমিটের সূত্র আছে, সেগুলি লিমিট x tends to 0 1 plus x to the power n minus 1 by x এর মানটা হবে n। এই ফর্মুলার সাহায্যে তোমরা করতে পারবে। 1 plus x কে যদি আমি z ধরি তাহলে z to the power n minus 1 by x এর মানটা হবে z minus 1। তাহলে এর মানটা 1 তাহলে এই ফর্মুলায় কত হচ্ছে n into 1 to the power n minus 1, তার মানে কি n। 4 নম্বর সূত্র limit x tends to 0 e to the power x minus 1 by x এটা সমান সমান 1। 5 নম্বর limit x tends to 0 e to the power x minus 1 by x এটা সমান log এ বেশি। এবার 5 নম্বর সূত্র গেল। 6 নম্বর লিমিট x tends to 0 log 1 plus x by x এটা সমান 1। limit x tends to 0 1 plus x whole to the power 1 by x সমান ই। এবার এখানে যদি x equal to 1 by z ধরি তাহলে 1 plus 1 by z এখানে হয়ে যাবে z, তখন z tends to infinity। তাহলে অষ্টম সূত্র x tends to infinity হলে 1 plus 1 by x whole to the power x equal to e। এই ফর্মুলাগুলোর সাহায্যে এখানে অঙ্ক করা হবে। তাহলে এখানে একটা অঙ্ক করা যাক। অনুশীলনীতে এই করছি। অতি সংক্ষিপ্ত 4-এর 1 অতি সংক্ষিপ্ত 4-এর 1 অঙ্ক আছে। লিমিট x tends to 0 e to the power 4x minus 1 by x সমান কত? e to the power 4x minus 1 by x সমান কত?
তোমরা জানো যে e টু দি পাওয়ার 4x আছে, তাহলে এখানে আমাকে 4x করতে হবে, হয় এখানে 4 লিখলে এখানে ইন্টু 4 আমাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে তাই করি ইন্টু 4, তাহলে সমান সমান কত পাচ্ছি, এইটাকে 4x কে যদি z ধরি তাহলে কি পাচ্ছি দেখো, z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z ইন্টু 4, এখানে 4x সমান z, যেহেতু x টেন্ডস টু 0 অতএব z টেন্ডস টু 0 হবে, তাহলে এখানে আমি মানটা পেয়ে গেলাম কত, এই ফর্মুলার মধ্যে কত, তার মানটা হচ্ছে 1, 1 ইন্টু 4 সমান সমান 4। এইভাবে অঙ্ক করা হলো। আরেকটা করছি, পাশের একেরটা, limit x tends to 0 by inverse x by sin inverse x by sin x। এখানে দেখো sin inverse x, এইটাকে আমি যদি z করি তাহলে কি পাচ্ছি, 4 sin inverse x সমান z, তাহলে x সমান sin z। এবার মান এখানে বসিয়ে, আর যেহেতু এখানে লিমিট চেঞ্জ করি x টেন্ডস টু 0 আমাদের z টেন্ডস টু 0 হচ্ছে, কারণ x এর মান যদি 0 বসায় sin ইনভার্স 0 মানে 0, তাহলে z সমান 0, তাহলে এখানে মান বসায় z টেন্ডস টু 0, z হলো নিচে সাইন অফ সাইন z। এবার এটাকে লিমিটের ফর্মুলার সাহায্যে তৈরি করতে হবে। z বাই সাইন সাইন z বাই সাইন z কি ভাগ করলাম, কারণ সাইন সাইন z অফ z, এখানে সাইন অফ সাইন z বাই সাইন z আনতে হবে, তাহলে সাইন x বাই x এর ফর্মুলা ব্যবহার করতে পারবো, ইন্টু তাহলে কি করবো, ইন্টু এখানে সাইন z অ্যাডজাস্ট করবো। এবার এই জেডকে আমি সাইনের নিচে আনতে পারি, তাহলে পরের লাইনে আমি এখানে চলে আসছি, ওয়ান বাই সাইন অফ সাইন জেড বাই সাইন জেড ইন্টু সাইন জেড বাই জেড। এবার তোমরা জানো লিমিটের মৌলিক সূত্রের সাহায্যে 1 বাই সাইন জেড ইন্টু লিমিট জেড টেন্ডস টু 0 সাইন জেড বাই জেড সমান সমান 1 বাই কত হলো, এটাও দেখো সাইন অফ সাইন জেড, সাইন জেড কে ইউ ধরবো, যদি আমি এখানে সাইন জেড কে ইউ ধরি তাহলে যেহেতু জেড টেন্ডস টু 0 অতএব ইউ টেন্ডস টু 0, তাহলে কত হয়ে গেল, লিমিট ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ, আর এইটার মানটা 1,
তাহলে সমান সমান 1 বাই আবার এটা 1 1 ইন্টু 1 1 আলটিমেটলি 1 উত্তর। এবার যেমন সংক্ষিপ্ত রোধ, সংক্ষিপ্ত একে দুয়েরটাই করি। e to the power 2x minus 1 by sin 3x limit x tends to 0 e to the power 2x minus 1 by sin 3x। তাহলে এখানে দেখো e to the power 2x minus 1 by কি 2x লাগবে আর sin 3x by 3x লাগবে ফর্মুলা ব্যবহার করতে গেলে। তাহলে এখানে অ্যাডজাস্ট করি লিমিট x tends to 0 e to the power 2x minus 1 by 2x নিচে sin 3x by 3x ইনটু আমি কি করতে হবে, তাহলে x তো কেটেই যাচ্ছে, তাহলে 3 অ্যাকচুয়ালি 3 এর 2 হবে, 3 এর 2 আমাকে এটা লিখতে হবে 72। তাহলে এবার দেখো আমরা লিখতে পারি যে লিমিট x tends to 0 e to the power 2x minus 1 by 2x নিচে লিমিট x tends to 0 sin 3x by 3x ইন্টু 72। তাহলে সমান সমান এটার মান তো 1, তাহলে এইটা যদি 1 হয় আর নিচেও 1 ইন্টু 72। এবার এইটা একটা কাজ করা যায়, এই জায়গাটায় 2x কে z ধরতে পারো, 3x কে q ধরতে পারো, অথবা আমি এখানে যেহেতু x tends to 0 2x tends to 0 এখানে 3x tends to 0, তাহলে আমার হুবহু ফর্মুলা চলে যাবে। তাহলে 2 অ্যান্সার। এবার দীর্ঘর একটা করা যাক। দীর্ঘ ডুয়েটটা ডুয়েটটাই করি। limit x tends to 2 log 2x minus 3 by 2 into x minus 2। এটা প্রমাণ করতে হবে 1, তাহলে কিভাবে করবো? এখানে 2x minus 4, এই 2x minus 4 নিচে হচ্ছে উপরে, তাহলে আমি তৈরি করতে পারি log 1 plus 2x minus 4 নিচে 2x minus 4। এবার দেখো 2x minus 4 কে z করি, যেহেতু x tends to কত 2 আমাদের z tends to কত হয়ে যাচ্ছে, দেখো x এর জায়গায় 2 হলে 4 0 z tends to 0। তাহলে এখানে চলে আসি z tends to 0 log 1 plus z by z। তাহলে একটা আমার ফর্মুলা চলে এলো। কোন ফর্মুলা? দেখো log 1 plus x by x, এই ফর্মুলা, এটা সমান 1, তাহলে এটা সমান 1। তাহলে লিমিটের এইভাবে লিমিটের অঙ্কগুলো তোমরা করবে।
এবার সন্তদর অঙ্কগুলো কীভাবে করবো দেখো। সন্তত কোনো একটা ফাংশন অপেক্ষক সন্তত হবে কোনো একটা বিন্দুতে, ধরো y = f(x), এই অপেক্ষকটা x = a বিন্দুতে সন্তত হবে, x = a বিন্দুতে সন্তত হবে। যদি লেফট হ্যান্ড লিমিট, তোমরা সীমার ধারণা জানো যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান যদি সমান হয় তাহলে সীমার অস্তিত্ব আছে। তাহলে লেফট হ্যান্ড লিমিটটা কি, এ বিন্দুতে লিমিট x → a - f(x), অর্থাৎ বাম পক্ষের সীমা এর মান ডান পক্ষের সীমার মানের সঙ্গে যদি সমান হয় এবং ফাংশন ভ্যালুটাও যদি সমান হয় এ বিন্দুতে, y = f(x) অপেক্ষকের এ বিন্দুতে অপেক্ষকের মান হবে f(x), তাহলে লিমিট x → a - f(x) লিমিট x → a + f(x) f যদি হয়, তাহলে আমরা বলবো যে x = a বিন্দুতে অপেক্ষকটি সন্তত। যদি দেখি যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে না, তাহলে আমার ফাংশন ভ্যালু বার না করলেও হবে। অসমান হওয়া মানে অপেক্ষকটা ওই বিন্দুতে সীমার অস্তিত্ব নেই, সীমার অস্তিত্ব নেই মানে সন্তত হবেই না, হতেই পারে না। এবার এই দুটো সমান হলো কিন্তু ফাংশন ভ্যালুটা সমান হচ্ছে না, তাহলেও কিন্তু সন্তত হবে না। তাহলে সন্তত হবে না কখন, যে কোনো একটা যদি অসমান হয়, এই দুটো সমান হলো, এটা অসমান হলো, অথবা এখানে অসমান হলো, এই দুটো যদি সমান হয় তাহলেও আমার সন্তত হবে না, অসন্তত হবে। একটা অঙ্ক করা যায়। একটা অঙ্ক করছি সংক্ষিপ্ত তিনেরটা, দেখা অপেক্ষকটা সংজ্ঞা দেওয়া আছে f(x) এর মানটা 3 + 2x যখন -3/2 x <0, আর 3 - 2x যখন 0 x < 3/2, আর -3 - 2x যখন x > 3/2। তাহলে কিভাবে করব, বলছে x = 0 বিন্দুতে সন্তত হবে, x = 3/2 বিন্দুতে অসন্তত হবে। তাহলে 0 বিন্দুতে সন্তত পরীক্ষা, বিন্দুতে সন্ততা পরীক্ষাটা কি, লেফট হ্যান্ড লিমিটের মান বার করবো, লিমিট x → 0 - f(x) সমান লিমিট x → 0 - মানে 0 থেকে কম মান কোনটা দেখো, প্রথমটা আছে 3 + 2, f(x) এর মান 3 + 2, তাহলে সমান কত হলো, সমান লিখতে দিয়ে দিল 3 + 2 * 0 = 3। আর রাইট হ্যান্ড লিমিট
জিরো প্লাস অর্থাৎ এক্স এর মানটা জিরোর থেকে বেশি মাঝেরটা দেখো 3 মাইনাস টু এক্স, যখন জিরো লেস দেন এক্স লেস ইকুয়াল টু 3/2, মানে 3/2 থেকে বেশি নয়। এক্স টেন্ডস টু জিরো প্লাস মানে 3/2 থেকে অনেক কম। তাহলে এই মানটা হবে 3 মাইনাস টু এক্স ইকুয়াল টু 3 মাইনাস 2 ইন্টু 0 সমান সমান 3। এবার ফাংশন ভ্যালুটা কত এবং এফ অফ জিরো কত, এফ অফ জিরো মানটা কোথায় বসাবো? তাহলে 0 লেস ইকুয়াল টু এইটা, দ্বিতীয়টা 3 মাইনাস 2x, তাহলে 3 মাইনাস 2 ইন্টু 0 সমান সমান 3। তাহলে আমরা কি পেলাম? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx সমান f0। তাহলে এই তিনটে যদি সমান হয় তাহলে সন্ততার পরীক্ষার সংজ্ঞাতেই যেটা ছিল সেটাই। তাহলে আমরা লিখব আমাদের সন্তত। এবার 3/2 বিন্দুতে সন্তত কিনা টেস্ট করব। তাহলে 3/2 একই পদ্ধতি অবলম্বন করব। আবার লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস fx সমান কত? 3/2 থেকে কম, 3/2 থেকে কম কোনটা? দ্বিতীয়টা, তার মানে 3 মাইনাস 2x সমান সমান 3 মাইনাস 2 ইন্টু 3/2, তাহলে 0। এবার রাইট হ্যান্ড লিমিট সমান সমান এখানে কত বড়? 3/2 থেকে বড়, 3/2 থেকে বড় দেখো শেষের মানটা -3 মাইনাস 2, -3 মাইনাস 2 সমান সমান -3 মাইনাস 2 ইন্টু 3/2 সমান -6। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মানটা কি আলাদা। যেহেতু আলাদা হলো, ফাংশন ভ্যালুটা এখানে বার করলেও হবে, না বার করলেও হবে। বার করলে কত? f অফ 3/2 সমান কত? এবার 3/2 শেষের মানটাই বসাবে, যেহেতু 3/2 এর সঙ্গে সমান -3 মাইনাস 2 ইন্টু 3/2 সমান -6। অতএব কি পেলাম? লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস fx সমান লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস fx। এটা নট ইকুয়াল টু হয়েছে, কিন্তু এর সঙ্গে আবার এটা সমান। তাহলে এই যে অসমান হলো, এই দুটো মান অসমান হওয়ার জন্যই আমরা বলতে পারি অতএব x ইকুয়াল টু 3/2 বিন্দুতে অপেক্ষকটি অসন্ত। ঠিক আছে? তাহলে সন্তত পরীক্ষা করতে গেলে লেফট হ্যান্ড লিমিট বার করবে, রাইট হ্যান্ড লিমিট বার করবে, আর ফাংশন ভ্যালুটা বার করবে। এইভাবে বার করার পরে দেখবে তিনটে যদি সমান হয় তাহলে সন্তত, তিনটের মধ্যে যে কোনো দুটো যদি অসমান হয় তাহলে, বা তিনটেই যদি অসমান হয় তাতেও অসুবিধা নেই, তাও হচ্ছে অসন্তত হবে। ঠিক আছে? সন্ততর অঙ্কগুলো তোমরা বই থেকে সব অঙ্ক করবে, আর সীমার অঙ্কগুলো প্রথম চ্যাপ্টারে যেটা করালাম সেই অঙ্কগুলো তোমরা করবে। কয়েকটা
স্যাম্পল তোমাদের করে দেখানো হলো, এইরকমভাবে তোমরা করবে। ঠিক আছে, থাক তাহলে।